ওই মিয়া আপনি কি কিছু কইবেন? এরকম চুপচাপ বইরেছেন কেন? মানে মোরে বলাইছেন কি লেগে হেডে কি কইবেন আপনি মোরে? আরে বাবা আসছেন বসেন একটু রিল্যাক্স হন তারপর বলি। মোর হাতে এত সময় নাই। মোরে বুবু যে কোনো সময় ফোন দেবে, বাড়ির পরিবেশ এমনিতেই গরম হয়ে রয়েছে। বাড়ির পরিবেশ তো গরম আপনার জন্য। আচ্ছা, আপনার ভাগ্নির যে রিলেশন আছে সেটা আপনি আগে জানেন না? শুধু শুধু আমার ভাইটাটারে নিয়ে গেছেন পাত্রী দেখানোর জন্য। এখন ব্যাপারটা কি হইল? শুনেন মেয়ে, আপনি না একসের বেশি কথা কন। আপনি কি মোরে আগের পেশাল হুনানের লেগে ফোন দিয়েছেন, নাকি নতুন কিছু কইবেন হেডে কন? নতুন করে কি বলবো, কত আশা করে ভাইটার রেসমেন্ট থেকে নিয়ে আসলাম, কি হইল? আরে ভাই, মা রাজি থাকলে তো হইব না, রাজি তো হইতে মেয়েরই। মা তোর ছেলের সাথে সংসার করবো না। দেখেন জসিম ভাই, আপনি যেমনি কইতে আছেন হাতে মনে হইতেছে মাইয়া না করে দিছে। মাইয়া তো আর না করে নাই রে বাবা। মাইয়া কয়েকটা দিন সময় চাইছে, কয়েকটা দিন সময় দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। দেখেন, বিয়া না করলেও বয়স কিন্তু একদম কম হয় নাই। রেজাল্টটা যে কি হবো সেটা আমি জানি। সর্বশেষ মেয়ে বলবো আমি এখন বিয়ে করতে পারবো না, সরি। ওই মেয়ে, আপনি এত ধৈর্য হারা কি লেগে? সব কিছুতে একটু ধৈর্য রাখতে হয়, আর ভালো কামে তো আর বেশি ধৈর্য রাখতে হয়। কয়েকটা দিন সময় দেন, দেখেন না মুই কি হরি। মুই শিওর যে কয়েকটা দিন সময় দিলি মোর বাইকনি বিয়েতে রাজি হয়ে যাবে। রাজি হইলেই ভালো, আমিও চাই বিয়েটা হোক। আমার ভাইনা কিন্তু আপনার ভাগ্নের খুব পছন্দ করছে। আচ্ছা শোনেন, কি? যেই কথা বলতে আপনারা ডাকছি, মনে করেন যে আমার ভাগনা আর আপনার ভাগ্নি রূপারে নিয়ে বাইরে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? আল্লাহ গো আল্লাহ, এটা আপনি কি কইলেন? বিয়ার আগে? আরে বাবা, আপনি যেটা ভাবতেছেন সেটা না। ওরা তো বাইরে ঘুরতে গিয়ে একসাথে থাকবে না, ওরা আলাদা আলাদা থাকবে। সাথে আপনি আর আমি থাকলাম। মনে করুন যে এতে করে দুজনের পাশাপাশি আসতে পারলো, দেখা হইলো, কথা হইলো, বিভিন্ন বিষয় শেয়ারিং হইলো। এতে করে কি হইব, একজন আরেকজনের প্রতি আকর্ষণ তৈরি হইব। এইটা করলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। কথাটা আপনি মন্দ কর নাই, এটা হরতে পারলে ভালোই হয়। এটা হরতেই হইবে আসলে। তয় এ- তয় আবার কি, আবার কি হইলো? বুবু, ওই রূপার মায় যদি রাজি না হয়? আরে বাবা, আপনার উপর মনে রাজি করাইবেন? আপনার কাজটা তো কিন্তু ঠিক বুঝলাম না। ও, মোর কাম কি হেডা আপনি বোঝেন নাই? মোর কাম কি শুনবেন আপনি কমু? আহা বাবা, রাগ করতেছেন কেন? আমি তো রাগ করার মতো কিছু বলি নাই। ব্যাপারটা হলো আপনি একটা কাজ করবেন। শুনেন, আপনি রূপার মা আর রূপার বাপরে বুঝে শুনে রাজি করবেন। আমার কিন্তু আপনার প্রতি এই বিশ্বাসটা আছে, আপনি এই কাজটা পারবেন। মোর প্রতি আপনার বিশ্বাস দেখে মুই মেলা খুশি হয়েছি। আপনি দেখেন না মুই কি করি। আপনি জুয়েলে রাজি হরেন। আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হইব না। আমার ভাগনা আমার হাতের মুঠোয়, আমি যখন যা কমু তাই। মনে করেন যে ভাগনা বাংলাদেশে আসছে না, ভাগনারে করলাম, ভাগনা তখন ভাগনা ঘুমাইবো, ভাগনা তুই সোজা, ভাগনা সোজা হইব। মানে আমি যেটা বলবো সেটাই সেটা রাজি, এবং সেটাই সে রেডি। ওই মেয়ে, আপনি এত বেশি কথা কন কেন? ব্যাক সময় খালি নিজের কথা নিজের একটা জাহির করার চেষ্টা। আচ্ছা, এসব কথা বাদ দেন, কমে যাবো হে কোন? সেটা তো এখন বলা যাবে না। আগে ওদের সাথে কথা বলতে হইব। মনে করেন যে আমার ভাইগনার কোনো পছন্দ থাকতে পারে, ভাইগনার সাথে কথা বলে ঠিক করি। আর এমন হইতে পারে ওরা দুজন কথা কইলো, কথা বলে ঠিক করলো কোথায় যাব, তখন আমরা সেভাবে যাইলাম। ফাইন। আমি সবসময় কাজ ফাইনই করি। এখন তাড়াতাড়ি কফিটা ঠান্ডা হয়ে যেতেছে। অত বেশি কথা কেন না, আপনিও খান, কফি ঠান্ডা হয়ে যেতেছে। আমি তো কখন থেকেই খাইতেছি। আল্লাহ জানে কতটা বিল হলো, ভালো হোটেল হয়েছে। হ্যাঁ, কি কইলেন? না না, কইলাম কফি কি একটা খাইবেন? না। কি এখন আবার কি ফোন দিয়ে নিয়ে আসছো? রূপা, মা তুই এটা কেমন কথা কইলি? একটু মোরে কদি। মুই কি ব্যাপাক সময় ফোন দিলে এই ঘুরি? আর মুই কি তোর পরমাণু? আপন মানুষের মতো কোনো আচরণ তো তুমি করনি খালা। দেখ রূপা, তুই এরম হরে মন লাগে কথা কইস না। মুই যা হচ্ছি মুই তোর ভালো লেগেই হচ্ছি। আর হ্যার উপরে আফার একটা চাপ তো আসেলি। হুম, বলো তাহলে এখন কি করতে হবে? মোর কথা একটু হন। বিয়ের কথা কইলি তোর বিয়ে হয়ে যায় না। আর তুই যে জুয়েলেদের দিয়ে সময় নিবি, হেই যদি বুবু বসতে, জীবনও তোর লাগে আল্লাহ আল্লাহ কথা কই দিতে না জুয়েলরে। জানি। হন, তোর ব্যবহারে বুবু খুব কষ্ট পাইছে। এখন তোর একটা কথা কই কি, ল মোরা বাইরের দিয়ে কোনখান দিয়ে ঘুরে আই। এই সময় বাইরে কোথাও ঘুরতে গেলে মন ভাল লাগে।
কিন্তু এই সময় কি মা কোথাও যেতে দিবে? আল্লাহ তুই এত বেশি বোঝো কা, হে ব্যবস্থা তো মুই হরম, তোরা তো চিন্তা করা লাগবে না। কিন্তু এর মধ্যে কিন্তু একটা কথা আছে খালা। কি? ধরো মা বলল যে আমাদের সাথে জুয়েল সাহেবও যাবে, সে ভাবলো ওখানে গিয়ে তার সাথে দেখা হবে, তার সাথে কথা হবে, আর এইসবের মধ্যে আমার মাইন্ড চেঞ্জ হবে, তখন কি করব? আল্লাহ তুই না আসলে এককাল বেশি বোঝো রূপা। আপাই যদি কয় জুয়েলে লই যেতে, হ্যালে সমস্যাটা কি তুই কত? আর জুয়েল যদি মোগল লগে যায়, হ্যালে তো সমস্যা নেই, মোগ আরো সুবিধা। এবার দেখ তুই পোলাটার একটা দায় দিয়ে দেখার একটা সুযোগ পাইলি, তুই শেষমেশ যদি পোলাটারে তোর ভালোই না লাগে তুই আই না হরে দিবি। দেখ মোর মনে হয় কি পোলাটা ভালো। কথা ভালো খারাপ নিয়ে না খালা, উফ। আচ্ছা তোমাকে আমি বোঝাতে পারবো না। ওরে আল্লাহ, ঘুরতে গেলি তোর বিয়ে হয়ে যাইতেছে না তো দোষটা কোথায়? ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি যাব, কিন্তু যাবোটা কোথায়? হ্যাঁ তো এখনো ঠিক করি নাই, জানি না কে তোর জান ভাল লাগবে হেনি যাম। আচ্ছা দাঁড়ো, আমি ঠিক করে কোথায় যাওয়া যায় তারপর তোমাকে জানাচ্ছি। আচ্ছা তাহলে তুই ঠিক কর, মুই আফারে ম্যানেজ করার ব্যবস্থা করতেছি। বাইরে কি ব্যস্ত, ভিতরে আসবো? মামা তোমার কথা শুনলে না মেজাজটা খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছো? আমার ঘরে আসার জন্য তোমাকে অনুমতি নিতে হবে। না এমনি শত হইলো, তুই যে বড় হইছস এটা তো মানতে হবে, তাই না? কোনো গুড নিউজ থাকলে বল, আদারওয়াইজ চুপ করে থাকো। শোনো ভাইটা, তোর ওই জসিম মামা কখনো ব্যাড নিউজ নিয়ে আসে, সবসময় গুড নিউজ আসে। যে কাজ কর, এসব বাদ দে, তাড়াতাড়ি ব্যাগ গোছা, কালকে আমার ঢাকা বেড়ে যেতেছি ঘুরতে। ঢাকার বাইরে ঘুরতে যাচ্ছি মানে অল অফ সাডেন ঢাকার বাইরে কেন যাবো? আমি কোথাও যাচ্ছি না, আমি ঢাকায় আছি। ও তুমি কোথাও যাচ্ছ না, তুমি ঢাকায় আছো? ভাই না, যদি রূপা ঘুরতে যায় তাহলে তুমি কি করবা? রূপা ঘুরতে যাচ্ছে? রূপা যাবে মানে আমরা যাচ্ছি? আমি বুঝতে পারছি না তো, কি কি বলো তো? আচ্ছা শোন, রূপা তোরে বোঝার জন্য সময় চাইছে না, এই জন্য আমরা ঢাকার বাইরে ঘুরতে যেতেছি, রূপাও আমার সঙ্গে যাইতেছে, তাই তাড়াতাড়ি ব্যাগ গোছায় ফেল। আচ্ছা, যদি ব্যাপারটা এরকমই ঘটে সত্যি সত্যি, তাহলে তো ভালোই। অবশ্যই সত্যি, তোর ভাবসাব দেখে মনে হইতেছে তুই আমার কথা বিশ্বাস করতেছিস না, তাহলে এক কাজ কর, এখনই ফোন দে। ফোন তো দিবই, তুমি যাও তারপর দিচ্ছি। আমার সামনে দিলে অসুবিধা কি? তুমি যাও তো, আমি ফোন দিব। ওরে বাবা, বাইকটা দিয়ে করে লজ্জা লাল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। অল অফ আ সাডেন ফোন দিয়ে কি বলবো? বলে কি মনে করবে? এত খোঁজ খবর নিচ্ছি কেন? এই শয়তান, তুই আমার বোনকে ছেড়ে দে, না ছেড়ে দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। দে ছেড়ে। ঠুসু 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 ঠুসু। এই যে ইয়াং ম্যান, হ্যালো ইয়াং ম্যান, কোথায় চলে যাচ্ছেন আমাদের ছেড়ে? আমি আপনার সাথে কথা বলবো না। ঠিক আছে, কথা না বলেন, কিন্তু আপনি চলে গেলে ট্যুর প্ল্যান কে করবে? টোটাল ট্যুর কে মেনটেন করবে? হ্যামিলনের বাসিওয়ালা আপনি, এই যে একটা হ্যামিলনের বাসিওয়ালা পোশাক পরে রাখছেন, আপনি পারবেন না ট্যুর মেনটেন করতে? আপনার জন্য আজকে আমার এই অবস্থা। আপনি যদি এই ট্যুরে রজনী সজনীকে না আনতেন তাহলে আমাকে এই ট্যুর ছেড়ে এখন চলে যেতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমি নিপাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলবো। নিপাকে যদি বিষয়টি বোঝানো যায়, আমি নিশ্চিত সব ঝামেলা মিটে যাবে। আমি তো বোঝানোর জন্য যাচ্ছি, তবে সে যদি না বোঝে, আমি কসম কাইটা বলতেছি, আমি আপনার একদম খুন করে ফেলাম। একটা মেয়ের জন্য তুমি আমাকে খুন করবে? এটা কোনো কথা হলো? প্রয়োজন হলে নিপার চেয়ে অনেক সুন্দর একটি মেয়ের সঙ্গে তোমার আমি বিয়ে দেবো। শাট আপ! আগেই সেটা বলো না। নিপার চেয়ে সুন্দরী মেয়েকে দিয়ে আমি তোমাকে বিয়ে দেবো। প্রথম অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে, পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। একটা কথা বলি ভাই, আমি আপনার মতো প্রেমিক না। আপনি তো প্রেমিক, আপনি প্রেম করেন কিন্তু বিয়ে করেন না। কিন্তু আমি সেই ছেলে, আমি নিপার সাথে প্রেম করি, আমি নিপাকেই বিয়ে করব। নিপা ছাড়া আমার জীবনে কেউ নাই, আমি কাউকে বুঝি না।
ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমাকে কিছুই বলবো না। তবে একটা রিকোয়েস্ট করলাম, আমার প্রস্তাবটা অবসর সময় চিন্তা করবে, ঠিক আছে? এখন যাও, আমার ডিস্টার্ব হচ্ছে, আমি রিহার্সাল করছি। শোনেন, যতই আপনি মাসাজ কইরা বডি ফিট করে এরকম রিহার্সাল করেন, কোনো লাভ নাই। আমি যদি নিপারে না পাই, এই রবি যে কত বড় ভয়ঙ্কর হতে পারে, কত বড় ভিলেন হতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। এখন এসব ফালতু বিষয় নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই। আমাকে প্র্যাকটিস করতে হবে, অভিনয় করে ফাটিয়ে দিতে হবে। এই শয়তান, তুই আমার বোনকে ছেড়ে দে, না দিলে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। থুসু 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 থুসু। এই, আপনি কি করছেন? আপনি খাচ্ছেন না কেন? খাবার তো সামনেই আছে, নিয়ে শুরু করেন। বুঝলি, তুমি এত বেশি কথা কইতাছো কি লিগা? শোনো, আমার লিগে স্পেশাল খাওয়া আইতাছে, এর লিগে তো দেরি করতাছি। আচ্ছা, এর জন্যই আপনি ডাইনিং রুম ছেড়ে এখানে খেতে বসছেন? আচ্ছা, ওয়েট করেন, দেখি কি খাবার আসে। ফরিদ, আবাই ফরিদ, ওই বড় হয়ে গেছিস নি? আমি কতক্ষণ ধরে ডাকতেছি, আওয়াজ না? ওই ফরিদ, জলদি আমার মাথার মাথা লয়। তো ভাই আমার ডাকছেন? নবাব দাদা এতক্ষণ এক হইতাছি, আমারে ডাকছেন। ওই আমার মাছের মাথা কোনখানে? মাছের মাথা? কিসের মাছের মাথা? খবরদার আমার লগে বিট্রামি করবি না। বহুতক্ষণ যাবত ভাত সামনে লয়ে বয়ে আছি, ভাত খাওয়া পারতাছি না, মাছের মাথা আনবি। কোনো কথা হইব না, হনে যা, জলদি যা, মাছের মাথা লয়ে আয়। আজব তো, আপনি আমার অর্ডার করতেছেন কেন? আপনি কি মাছের মাথা কিনা দিছেন যে ফরিদ আমার জন্য রান্না করে দাও? কিনা দিছেন? না, তা দেই নাই। তাহলে গলার আওয়াজ করতেছেন কেন? মাছ কিনা দেন নাই, আবার মাছের মাথা আইব কই থেকে? আচ্ছা, ফরিদ তো ঠিকই বলেছে। আমার বউ হ্যাঁ, তুমি কইতা চাও ফরিদে যা করছো ওইটা ঠিক? ঠিক বেঠিকের তুমি কি বুঝো? হ্যাঁ, অর্বাচীন মহিলা কথা করে বারবার ফালতু কথা শুরু করছে। আরে, তুমি এত হাইপার হচ্ছ কেন? তুমিই তো বললে তুমি মাছ কিনে দাওনি, তাহলে মাছের মাথা কই থেকে আসবে? তোমার সাথে না খাবার খাওয়াটাই উচিত হয়নি। তুমি একটা বাজে ক্যারেক্টার লোক। আহা, এই সামান্য বিষয় লইয়া তুমি রাগ করে না খায় চলে যেতেছো কি লিগা? ঠিক আছে ঠিক আছে, যেহেতু খারায় গেছো, অসুবিধা নেই, খেছো, রুমে যাও, আমি খাওয়ান লই আইতাছি। একদম খাবারের রুমে আসবে না, রুমে আসবে না বলে দিচ্ছি। I am Masood Rana Altaf, all over Dhaka city north, but ঢাকা শহরে একটা পাস করলাম আমার কথা লড়ে চড়ে। এটা জানানোর পরও তুই আমার লগে পোল্ট্রিবাজি করতেছস। ওই তুই এত খারাপ কিল্লিগা, এত খারাপ কিল্লিগা কত আমারে? এখন যা আছে এগুলা খান, পরে এগুলো পাইতেন না। ফরিদ, তুই আমারে বহুত কষ্ট দিয়া বাজারের ভারী ব্যাগ টানাইছস, তারপরও তোর ধন্যবাদ জানাইতেছি, কারণ এই কথাটা আমার বউয়ের সামনে তুই ফাঁস করে দাস নাই। বাট তোর লিগে আমার বউ না খায় চলে গেছে, তোর বিচার না করা পারলে তো আমার ঘুম হারাম হয়ে যাবো গা। দেখেন আলতাফ ভাই, আপনি কিন্তু আরেকদিন আমার মারছেন। আজকে যদি কোনো ফাউল করেন আমি কিন্তু আপনার নট বাট একদম ডাইরেক্ট পাশ লাইরা পালামু। কি করছস বান্দির পো? তুই আমার নটও খেয়ে আলেছস, তুই আমার বাটও খেয়ে আলেছস। আমি তো ফতুর রে, আজকে তো কাল্লামে চিরা ফালামু। আবাই আতো ভাই, ওই গালা গালা গোরা তো ভাই গালা দোস লিগা তুই। থ্যাংক ইউ। মুকিত, তোমার সাথে আমার কিছু কথা আছে। সরি তোমা, আমি কথা বলতে পারবো না। আমার ইচ্ছা থাকলেও কথা বলতে পারবো না। কি সমস্যা? আমার সাথে কেন এমন করছো?
নাকি আমার সাথে কেউ কথা বলতে নিষেধ করেছে তোমাকে? যদি তুমি মনে করো সেটা তাহলে তাই। কে নিষেধ করেছে শুনি? আচ্ছা আমাকে একটা কথা বলবো তো মা, তুমি এতটা বেহায়া কেন? হ্যাঁ, নায়িকারা যে এতটা বেহায়া হতে পারে আমার জানা ছিল না। তোমাকে না দেখলে আমি বুঝতাম না। তুমি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারো। আমার মনে হয় আমি ওই দিন একটু বেশি করে ফেলেছি। সত্যি আমার এত হার্ড লাইনে যাওয়াটা ঠিক হয়নি তোমার সাথে। আচ্ছা তুমি কি বলতে চাও? দেখো, সব কিছু মিলিয়ে ওভারঅল সব কিছুর জন্য আমি সরি। আমি এখানে টাকা চাইতে আসিনি, আমি আসলে কাজটা করতে চাই। এখন আর বলে কোনো লাভ নাই, পুরা গল্পটা এখন চেঞ্জ হয়ে গেছে। মাহিমা গ্রুপের যে মালিক উনি এখন এটাতে অভিনয় করছে, ঠিক আছে? এখন আমার তোমার সাথে কথা বলার টাইম নেই। আমি এখন মিটিং করব মাহিমা গ্রুপের মালিকের সাথে, আর এই কাজটি হওয়ার পরে মাহিমা গ্রুপের একটা বড় বিজ্ঞাপন আমার করতে হবে, ঠিক আছে? প্লিজ তুমি যাও। সেই জন্য তুমি আমাকে ডিনাই করছো? তো এটা ক্লিয়ারলি বললেই হতো যে এত বড় প্রজেক্টের মডেল হওয়ার যোগ্যতা আমার নেই। বড় প্রজেক্ট কেন, আমার যে ক্ষুদ্র ছোট্ট যে প্রজেক্টটা আছে না, সেই প্রজেক্টের মডেল হওয়ার যোগ্যতাও তোমার নেই। ওকে, জীবনেও তোমাকে আমি নিব না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। তোমার যে লেভেলটা কি আমি পরিষ্কার জানি এখন। এই যে তোমার মতো যেসব নায়িকা আছে না, তারা টাকার জন্য অনেক কিছুই করতে পারো। দুদিনের যে টাকা হচ্ছে না, একটা গাড়িতে চড়ে বসলাম, একটু লেভেল আপ হয়ে গেল। কিন্তু সত্যি কথা কি জানো, প্রতিটা মানুষের প্রত্যেকের একটা সময় তাকে তার মূল যে লেভেল সে পেছনেই ফেরত আসতে হয়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। আরও কিছু বলবে? বলো, শুনছি আমি, বলো। অনেক কথাই তো বলার আছে, কিন্তু এখন সেই কথা বলার সময় আমার নেই। এনিওয়ে, আমি আমার সিদ্ধান্তটা বদল করেছি। তুমি চাইলে তোমার সিদ্ধান্তটা জানিয়ে দিও। আরে বাবা, এখানে আমাকে ইনভেস্ট করছো কেন? আমি ডিরেক্টর, এখানে তো আমার কিছু করার নেই। শোনো, এখানে বারেক সাহেব হচ্ছে এখন রাইটার, সে প্রডিউসার কাম হিরো, সেই সব জানাবে। এই যে বারেক সাহেব আসে। বারেক ভাই, আমার মনে হয় আপনার সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ একটু কথা বলুন। আরে আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। আমি তো টাকা পয়সা কিছু দিতে পারবো না। আমি তো টাকা চাইতে আসিনি, আমি জাস্ট একটা জিনিস আপনার কাছে জানতে এসেছিলাম। আচ্ছা বলেন না, বলেন। আপনি কি আপনার গানের মডেল পেয়ে গিয়েছেন, নায়িকা পেয়েছেন? হ্যাঁ, নায়িকা তো পেয়েছি। কালকে হচ্ছে শুটিং, আপনি দেখতে চলে আসেন। আপনি এসে দেখবেন যে আপনারা ছাড়া আমি শুটিং করতে পারি না পারি, এই আর কি। পারবেন না কেন? তা তো পারবেনই। আর আপনি যেহেতু বলেছেন, আমি অবশ্যই দেখতে আসবো। আইসেন। কই গেল লোকটা? মানুষ এত অল্প সময়ে কত দ্রুত বদলে যায়। এই লক করে বসে থাকেন তো, এত জিনিস নানাফানা করছেন কেন? আচ্ছা, এগুলো কি করতেছেন বলেন তো? আপনি কিন্তু আমার সাথে একদম বিটলামি করবেন না, বলে দিতেছি। কি শব্দ ইউজ করছেন আপনি? আপনি একটা বিউটিফুলনেস মেয়ে হয়ে কি ধরনের টকিং করছেন ডাক্তারের সাথে? বিটলামি মানে এটা কি শব্দ ইউজ করলেন? শোনেন, একটা কথা বলি, ডাক্তার যত সময় নিয়ে ওষুধ বানাবে, মেডিসিনটা তৈরি করবে, মেডিসিন তত ভালোভাবে টনিকের মতো কাজ করবে। রুগী তখন দৌড়ায় আপনার কাছে চলে আসবে, মানে আপনি পালানোর জায়গা খুঁজে পাবেন না যে কোথায় পালাবেন। এই এই থামেন থামেন, এগুলো কি বলতেছেন আপনি? কি আবল তাবল কথা বলতেছেন? রোগী আমাকে জড়ায় ধরতে আসবে মানে? ক্যাশিং করতে পারে, এটা আমি না বলছি না, ক্যাশিং করতে পারে যদি ওষুধ ঠিকমতো কাজ করে। কিন্তু আমার মনে হচ্ছে ওষুধ কাজ করতে পারে, কারণ কষি বয়স তো, হ্যাঁ যেতে পারে। ও তাইলে তো অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, ওষুধের পাওয়ারটা একটু কমাই দিন, জানি আশেপাশে ঘুরঘুর করে কিন্তু শরীরের মধ্যে যেন টাচ না করে। এই জন্যই বলি
এই জন্য প্রত্যেক রোগীকে আমি সবসময় বলে আসছি ডাক্তারের কাছে সব কিছু ওপেন করে বলতে হবে। এখন আপনার কি চাহিদা সে অনুযায়ী আমার মেডিসিনটা বানাইতে হবে, কার্যক্রমটা শুরু করা লাগবে। কি বলবো আপনাকে, আপনার তো আর হুটহাট করে হিসাব দেওয়ার অভ্যাস আছে। এই তো আপনি সেই আগের কথা নিয়ে এখনো পড়ে আছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আগে যা করেছি সব কিছুর জন্য সরি। আমি আর কারোর কাছে কোনো বিচার দেবো না। এখন আপনি ওষুধটা ঠিকঠাক মতো বানান। এই তো ঠিক বলেছেন, ওর মেডিসিন তৈরি প্রায় শেষের দিকে, এখনই দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ একটা কথা বলি, এই ওষুধ আপনি কোনো খাদ্য খাবার দেবেন না, কোনো খাদ্য খাবার লাগবে না। এই ওষুধটা আপনি গ্লাসে করে গুলি এভাবে একটা ঝাঁকিয়ে নিয়ে রুগীকে খাওয়াবেন। কিভাবে কাজ করবে সেটা আপনি কিভাবে বুঝবেন? মাত্র 10 মিনিট মানে 10 মিনিটের ভিতরে রিয়াকশন শুরু করে দেবে। রিয়াকশন শুরু করলে আপনি কিভাবে বুঝবেন যে রোগীর উপর আপনার রিয়াকশন শুরু হয়ে গেছে? রোগী দেখবেন তখন আপনাকে আপনার নাম ধরে ডাকাডাকি শুরু করেছে। যদি নাম ধরে ডাকে জনাব, না মানে বলছিলাম কি, মানে যদি রোগী হচ্ছে নাম ধরে ডাকে, রজনী বলে ডাকে উঠে, তখন আপনি রোগের কাছ থেকে 100 গজ না অনেক দূরে চলে যাবেন। যা বলেছে মনে রাখতে পারবেন তো? হ্যাঁ মনে রাখতে পারবো। দেন এখন ওষুধটা দেন আমাকে, চলে যাই। দিচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছি। যাই। গোয়েন করেন। ওকে। কি ইনোসেন্ট মেয়ে, দেখলেই মাইন্ডের ভিতরে একটা ফায়ার বার্ন করে। আমার কপাল, একটা সত্যিকারে প্রেম করতে পারলাম না, প্রেমটা হলো না।
মকসেদ ওটা বুঝলে না কি মকসেদ মকসেদ কেঠা মজদু সাহেব নি ভাই সালাম আলাইকুম ভালো আছো নাকি ওয়ালাইকুম আসসালাম কি কাহিনী কি রাতের বেলা আপনি মুক্তসর সাহেবের রুমের সামনে কি করতেছে মকসেদ না আচ্ছা কি ওই এমনি একটু এসেছিলাম কামিং করলাম খোঁজ খবর নিচ্ছি তো ডাক্তার আই এম মাসুদ রানা আলতাফ অল ওভার ঢাকা সিটি নট বাট ঢাকা শহরে এক পাশ আমার কথা লড়ে চড়ে সে আমারে আপনার কি মনে হইতেছে বেকুব হ্যাঁ শোনেন আমি কিন্তু খুব ভালো করে বুঝা পারছি আপনি মজনু কোনো কাহিনী ছাড়া কোনো মতলব ছাড়া এখানে আহেন নাইকা এই কি এটা দেই 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 আরে না পানি আমি তো পানি খাবো গলাটা খুব শুকায় যায় গিলছে তো এই জন্য ড্রিঙ্কিং ওয়াটার মিয়া আপনাকে কোনো বিবেক বিবেচনা আছে নি আপনি জানেন আমি 2 বার গেছি দোকানে দোকান বন্ধ পানি পাই না কিয়া আমার তো পানি খাওয়ান লাগবো দেন পানি দেন আর ভাই এই পানি খাওয়া যাবে না আপনি খাইতে পারবেন না একটা মানে ঝামেলা আছে আপনি বুঝবেন না ফেসাদ আছে ভাই ঝামেলা আছে বাদ দেন আপনি আমারে ঝামেলার কাহিনী শুনাইতেছেন না আমারে আপনি জানেন মিয়া আমার বিবি আমার নিজস্ব বিবি সামান্য কথা লইয়া আমার লগে ফেসাদ করতেছে ওই আমার কোনো কথাই শুনতেছে না আমার লগে ঝামেলা করতেছে এর চাইতে বড় ঝামেলা এই পৃথিবীতে আর থাকা পারে দেন পানি দেন আরে ভাই আপনার স্ত্রীর সাথে আপনার কি ঝামেলা আছে এদিন এই পানি খেতে হবে কেন বললাম তো একটা ঝামেলা আছে ভাই আমি খাওয়া যাবে না আই গোয়েন আয়! আমি আপনার একবার কইছি আই এম মাসুদ রানা আলতাফ অল ওভার ঢাকা সিটি নট বাট ঢাকা শহর এক পাশ আমার কথা চলে হে আমার আপনি অমান্য করছেন আপনার তো বহুত বড় শাস্তি হয়ে গেছে গা ভাই কি করছেন শান্তি পাচ্ছি পানিটা ঠান্ডা ছিল মেয়ে ভাই কিছু মনে করবেন না আসলে হয়েছে কি বই লোকে খেঁচড়া খিচড়ি করে মেজাজটা খিচে আছিল এই জন্য একটু ব্যাড ব্যবহার করছি ওকে পরে দেখা হইব না এক্সকিউজ মি আলতাফ ভাই কি মানে দাম দাম লাগবো আরে কি বলছেন পানির দাম দেবেন আপনি পানি খেয়েছেন আমি কিছু মনে করিনি ঘটনা হয়েছে কি যে বিজলি নামের যে বেটি ছেলেকে আপনি নিয়ে কামিং করেছেন এবারে ট্যুরে সে কি অরিজিনালে আপনার বউ নাকি এই এই মামকে তুই এইটা আমারে কি শুনাইলি বিবি আবার অরিজিনাল নকল হয়নি হিয়া শোন বিশ্বাস কর তুই ডাক্তার বলে অন্য তোরে আমি তুই তোকারের মধ্যে রাখছি তুই যদি ডাক্তার নাও অন্য কোনো পেশা হোল্ড করতে বিশ্বাস কর তোর কান চাপা মিলে এমন ঘুষি মারতাম এক ঘুষিতে তোর হালুয়া টাইট হয়ে যেত বান্দির পাও ভাই আপনি আমাকে গালিগালাজ করেছেন বডি টাচিং করেছেন আমি কিছুই মনে করিনি একটা কথা বলি গত ট্যুরে কিন্তু একটা বেটি ছেলে নিয়েছে আপনি বলেছিলেন এটা আপনার ওয়াইফ কিন্তু তারপরে সকালে কিন্তু জানে গেলছে আসল ঘটনা কি এবার ঠিক আছে মাউথ স্টপিং থাক আচ্ছা সময় কি সব সময় একই রকম সবার থাকি রে পাগলা আমি তো বুঝা পারতেছি না তুই এই সময় কিসের লিগে কতটা করতে গেলি ক এই বিজলি আর আমরা যখন একসাথে লড়াচড়া করি আমাকে দেখে কি হাজবেন্ড ওয়াইফ মনে হয় না তোর কি মনে আমার কত দেখি আমার কিছুই মনে হচ্ছে না আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছে ঘটনা হচ্ছে কি আলতাফ ভাই আমি তো একজন ডাক্তার বিশিষ্ট হার্বাল ডাক্তার এই জন্য আমার কাছ থেকে কোনো জিনিস লিয়ার আগে একটু বিবেচনা করে লিয়া আপনার উচিত ছিল এটা একটা মেডিসিন হ্যাঁ এই মেডিসিনটা ইটিং করলে মানে খাইলে পারে হাজব্যান্ড ওয়াইফ বেটা বেটিতে এক ধরনের ভালোবাসা মানে গভীর হয়ে যায় বেশি ভালোবাসতে ইচ্ছা করে মিটিং মেশিনটা ঘটে যায় এখন আপনি ভাবে দেখেন আপনি কি কাজটা করেছেন থিঙ্কিং করতে থাকেন আই গোয়েন্ট
হালার মজনু এটা কি কয়ে গেল? খাইছি আমারে, আমি তো মরছি। হায় হায় রে, বিপদ আমি চিন্তাই করে লইছি। ও না আমার কি হইব? বিজলির রিপোর্টিং না আসা পর্যন্ত দ্বারের কাছে গিয়ে ধর দিব না। পয়সা যদি রিয়াকশন শুরু হয়। রিয়াকশন শুরু হইল নি? না, মনে হয় রিয়াকশন শুরু হয় না। কিন্তু রিয়াকশন শুরু হওয়ার আগেই বরফ জোগাড় করে রাখতে হইব। হ্যালো, মর্নিং। আপনি কোথায়? এটা কেমন প্রশ্ন? আমি তো বাসায় ঘুমাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঘুমান। শুনুন, উঠো উঠো, এ মামা উঠো। ভাইটা সকাল সকাল কি লেট লাগতেছে, একটু ঘুমাইতে দে না। মামা তুমি যদি এখন না উঠো, আমি জাস্ট পানি ঢেলে দেবো তোমার মাথার উপর। আমার মেজাজ প্রচন্ড খারাপ। উঠো বলছি, উঠো। আচ্ছা বাইক না, এই সকাল সকাল তোর মেজাজটা খারাপ কিনলে আবার একটু কবি ঘুমটা ডিস্টার্ব। আমরা কোন কারণে যেন এখানে এসেছিলাম? ওই তুই কি কইতাছস? ঢাকায় তোরে কি কইলাম? মানে তোর মাথা কি কিছু নাই? আমরা এনে রূপার লগে দেখা করার জন্য আসছি। মানে তুই রূপার লগে সময় কাটাবে এই জন্য আসছি। সেই রূপাটা কোথায় এখন? সেই রূপা তোমার এখন আইসা কফি বানায় খাওয়াবো। এই নাও কফি, তুমি বিছানায় শুয়ে আছে কেন? বাইকনারে একটু দেরি কর, বিয়াটা হোক। বিয়াটা হইলে তুই যেরকম কফি খেতে চাস, ঠান্ডা কোল্ড আরো কত কত যেন আছে না, সব তোরে খাওয়াইবো। মামা ফালতু কথা আমার সাথে বলবে না, উল্টাপাল্টা কথা একদম বলবে না। আমার এই মুহূর্তে রূপার সাথে কথা হয়েছে, উনি ওনার ঢাকার বাসায় আরামে ঘুমাচ্ছেন। তুমি আমাকে কি বলে নিয়ে আসলে, আর এখানে কি হচ্ছে বলো তো আমাকে। বাইকনা, আমার কিন্তু খুব মেজাজ খারাপ হইতেছে। ও বুঝতে পারছি, তুই আসলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছস। স্বপ্নে দেখা তুই এখন এইসব উল্টাপাল্টা কথা কইতেছস। তাছাড়া তোর মুখে এইসব উল্টাপাল্টা কথা আসা সম্ভব না। আমি স্বপ্ন কেন দেখবো মামা? আমি স্বপ্ন কি কারণে দেখবো? আমার সাথে মাত্র কথা হয়েছে, এই যে কল লিস্ট দেখো দেখো। ভাইনা, তুই তো সত্যি কথাই কইতেছস। কাহিনী কি? রূপার খালার লগত আমার কথা হইলো, তারা তো এই রিজোর্টে উঠার কথা। গোলমালটা লাগলো কোন জায়গায়? ভাইনা, কোথাও মনে একটা ভেজাল হয়ে গেছে। তুই কোনো টেনশন করিস না, আমি সব কিছু ঠিক করে দিতেছি। তুমি কি ঠিক করবে কি করবে না সেটা আমার জানার দরকার নেই। আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। এই পোলাপান লয়ে পড়ছে একটা জামালায়, কথায় কথা মাথা গরম হয়ে যায়। এত মাথা গরম করতেছিস কেন? আমার একটু ভাবতে দে, আমি ভাইবা সুন্দর একটা সমাধান বাই করতেছি। কি তুমি না বললে তুমি ভাববে, তুমি শুয়ে পড়লে কেন আবার? বাইনা রে, ভালো বিষয় মানে অনেক কঠিন বিষয় ঘুমায় ঘুমায় ঠিক করতে হয়, সলভ করতে হয়। আর শোন, ওই যে নাস্তার কথা বলে রাখছি, আসলেই বলিস। নাস্তা আবার গরম গরম না খাইলে ভালো লাগে না। হ্যাঁ, নাস্তার কথা কিন্তু কইস, বলিস না। এনে চা খা। থ্যাংক ইউ। খেলাটা কেমন খেললাম খালা?
এককালে ভালো হর নাই। কেন? তুই পোলাটার লাগে এরকম মিথ্যা কথাগুলো কেন কইলে একটু মোরে কদি? এখন পোলাটায় মনে মনে কি চিন্তা হবে? কিছু চিন্তা করলে করুক, আমার কি? হইছে অনেক আসছো, এখন আশা বন্ধ হর। হন, বেশি আশা ভালো না। এখন ল রুমে ল, আত্মুখ ধুয়ে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরমু, নাস্তা করবি। ল চলো। ল আহো আচ্ছা আহো মা। আরে কার রিয়া, রিয়া কি হয়েছে আমার? আমি লড়া পারতেছি না কি লিগা? রিয়া, রিয়া